জুলাই সনদটা হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের জায়গা থেকে অনুধাবন করেছে, ঐক্যমত্য কমিশন হয়তো অনুধাবন করেছে যে আমরা জনগণের দাবিগুলো এখনো একমত হতে পারছি না, বিএনপি এভাবে বাধা দিচ্ছে, এগুলো যদি আমরা জনগণের একটা গণরায় ছাড়া নির্বাচনের পরে সরকারকে দিয়ে আপনি এগুলো বাস্তবায়ন করবেন, এগুলো তারা ছুঁড়ে ফেলে দিবে, যেমনভাবে 90-এর পরে দিয়েছিল। এই জন্য তারা এই গণভোটটা করলো। এই গণভোটটা ওই আদেশ থেকে এসেছে যেই আদেশ থেকে তারা এই নির্বাচনে সরকার গঠন করেছে। তাহলে এই আদেশ তো হচ্ছে, এই গণভোটটা হচ্ছে ওই আদেশটাকে বা এই জুলাই সনদটাকে বাস্তবায়ন করার একটা প্রক্রিয়া। এটার সাথে একটার সাথে আরেকটা সম্পর্ক না থাকে কিভাবে? এটা কিভাবে সম্ভব? আরেকটা জিনিস, আপা যেটা বললেন যে আপনারা তো সব মেনে নিয়েছেন, মানেন নাই আসলে। 84টা বিষয় আছে জুলাই সনদে। আপনারা বা বিএনপি 9 থেকে 10টা সেই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন, যেই 10টা পালন করাটা বা বাস্তবায়ন করাটা বাকি 74টার চেয়ে বেশি জরুরি। বাকি 74টা বাস্তবায়ন না করলে কোনো সমস্যা নাই যদি এই 10টা বাস্তবায়ন করা হয়, কারণ বাকিগুলো অটোমেটিক ধীরে ধীরে বাস্তবায়ন হয়ে যাবে। এটা দেশের প্রয়োজনে এমনিতেই যে কোনো সরকার করবে। দেখেন, তারা বললেন যে 2বার ক্ষমতায় থাকতে পারবে, এই জায়গায় তারা এগ্রি করেছেন না, আংশিকভাবে। 2বার তারা এগ্রি করেছেন কোন জায়গায়? সব মিলিয়ে 2বার না, পরপর 2বার। সুবিধাজনক অবস্থান দলের উচ্চকক্ষ এগ্রি করেছেন না, আংশিক এগ্রি করেছেন। এগ্রি করেন নাই কোথায়? তারা বলছেন তাদের যে নিম্নকক্ষে যতজন সংসদ সদস্য থাকবে ওইটার পার্সেন্টেজ অনুযায়ী তারা উচ্চকক্ষে সংসদ সদস্য দিবে। তাহলে ওটার দরকারটা কি? মানে ওইটা তো দরকার ছিল, আপনি একটা দেশের জন্য গুরুত্বপূর্ণ পলিসি নিচ্ছেন, ওই পলিসিতে ওইখানে আরেকটা অ্যানালাইসিস হবে। আপনার যদি নিম্নকক্ষ থেকে আপনার সংখ্যাগরিষ্ঠ সাংসদের ভিত্তিতে, মতামতের ভিত্তিতে পাশ হয়ে যায় এবং ওই সংখ্যাগরিষ্ঠ পার্সেন্টেজ যদি উচ্চকক্ষে আবার থাকে, তাহলে তো ওইটার কোনো মূল্য থাকে না। ওটার দরকার আছে কোনো? তাহলে তাদেরকে খাইয়ে পেলে পুষে বড় করার তো কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সংসদ সদস্য থাকবে। বাংলাদেশে এই মুহূর্তে 50% ভোট যেমন বিএনপি পেয়েছে, তাহলে 50% ভোট বাকিরা পেয়েছে, তাহলে 50% মানুষ ওই উচ্চকক্ষে থাকতে হবে। তাহলে ওইটার একটা লেজিটিমেসি থাকে, ওইটার একটা প্রয়োজন থাকে এবং ওইটা নিয়ে যুক্তিতর্ক হয়ে জনগণের কাছে প্রকৃত বার্তাটা যাবে। তাহলে বিএনপি প্রত্যেকটা জায়গায়। তা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, পিএসসির মতো জায়গা, যার মাধ্যমে বাংলাদেশের সরকারি চাকুরিগুলো হয়, জনপ্রশাসনের মতো জায়গা, দুদকের মতো জায়গা, এই প্রত্যেক, তারপর হচ্ছে কন্ট্রোলার জেনারেলের যে জায়গা, অডিটের জায়গা, প্রত্যেকটা জায়গায় বিএনপি চায় তাদের সরকার বা ক্ষমতাসীন সরকার এই জায়গাগুলোকে গঠন করবে। এখানকার পরিচালক থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে ডিরেক্টর, সব কিছু ক্ষমতাসীন দল দিবে। তাহলে এই দুদকের কোনো দরকার আছে? এই দুদক নর্মালি দুর্নীতি কারা করে? ক্ষমতাসীন দলের যারা থাকে, ক্ষমতাকে ব্যবহার করে বিভিন্ন পদ পদবিতে থেকে অনেকেই তাদের জায়গা থেকে দুর্নীতি করে, লুটপাট করে, রাহাজানি করে, চুরি চামারি করে। এখন আপনি দুদকের মতো জায়গায় যদি আপনার দলীয় মদতপুষ্ট লোক বসায় রাখেন, এই লোকগুলা আপনার এই দলীয় মদতপুষ্ট কাউকে কখনো বাধা হয়ে দাঁড়াইতে পারবে না। পারলে আগেই পারতো, পারে নাই। তাহলে আপনি যদি এই প্রতিষ্ঠানগুলোতে আপনার নিজের দলের লোকজন বসায় রাখেন, যেখানে জুলাই সনদে বলা আছে সরকার দলের থাকবে, বিরোধী দলের থাকবে, বাইরেরও মানুষজন থাকবে, যেন একচ্ছত্রভাবে দুদকটা কোনো একটা রাজনৈতিক দল বা ক্ষমতাসীন দল নিজের অপরাধী নেতাকর্মীদেরকে বাঁচাইতে না পারে, আবার নিরপরাধ অন্য দলের মানুষদের উপর জুলুম না করতে পারে, এভাবে যেন প্রতিষ্ঠানগুলোকে অ্যাবিউজ না করতে পারে। তাহলে দিন শেষে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে বিএনপি এখন তাদের জায়গা থেকে গণভোট বলেন, জুলাই সনদ বলেন, সংসদ বলেন, জনরায় বলেন, প্রত্যেকটা জায়গাকে শুধুমাত্র নিজেদের জন্য যতটুকু ভালো অতটুকুর জন্য ব্যবহার করতেছে, আর যতটুকু হলে নিজেদের সার্বভৌম ক্ষমতা, স্বৈরাচারে হাঁটার পথ বন্ধ হয়ে যাবে, ওইটুকুতে বাধা হয়ে দাঁড়াচ্ছে।